এশিয়া কাপের আগে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হলো শ্রীলঙ্কা ক্রিকেট। লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিরলেন লঙ্কান দলে। মাত্র কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তিনি, এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজেও ছিলেন না। অথচ এশিয়া কাপের মতো বড় আসলে তাকে রেখেই ঘোষণা করা হলো 16 সদস্যের স্কোয়াড। প্রশ্ন এখন, এই প্রত্যাবর্তন কি শ্রীলঙ্কাকে আবারও ট্রফি লড়াইয়ের অন্যতম ফেভারিট করে তুলবে? এশিয়া কাপের আগেই এক বড় ঘোষণা দিল শ্রীলঙ্কা ক্রিকেট SLC। চোটের কারণে টানা কয়েকটি সিরিজের বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে আনা হয়েছে 16 সদস্যের স্কোয়াডে। বাঁহাতি ব্যাটসম্যান চারিত আশালাঙ্কার নেতৃত্বে এবারের এশিয়া কাপে লড়বে লঙ্কানরা। 28 বছর বয়সী এই অলরাউন্ডার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে খেলতে পারেননি। এমনকি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজেও রাখা হয়নি তাকে। কিন্তু টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে শেষ পর্যন্ত হাসারাঙ্গাকেই ভরসা রাখল শ্রীলঙ্কা। গতকাল সন্ধ্যায় ঘোষণা করা দলটিতে মোট 4টি পরিবর্তন এসেছে। বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজে যে 4 ক্রিকেটার ছিলেন, আবিষ্কা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, জেফ্রি ভেন্ডারসে ও ঈশান মালিঙ্গা, তাদের বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে দলে ফিরেছেন ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা। ফাস্ট বোলিং আক্রমণে শক্তি যোগাতে ফিরে এসেছেন দুশামন্থ চামিরা। এর আগে আজ সকালেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছিল SLC। সেখানে হাসারাঙ্গার বদলি হিসেবে ডাকা হয়েছিল দুশান হেমন্তকে, তবে এশিয়া কাপের জন্য তাকে রাখা হয়নি। একইভাবে সিরিজের আরেক ক্রিকেটার ভিশেন হালাম্বাকাকেও বাদ দেওয়া হয়েছে। 2022 সালের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা এবারের আসনে অংশ নিচ্ছে বি গ্রুপে। তাদের প্রথম ম্যাচ 13 সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে। এরপর 15 সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে হংকংয়ের, ম্যাচটি হবে দুবাইয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 18 সেপ্টেম্বর আবুধাবিতে লড়বে আফগানিস্তানের বিপক্ষে। হাসারাঙ্গার দলে ফেরাটা নিঃসন্দেহে শ্রীলঙ্কার জন্য বড় এক স্বস্তি। ব্যাটিং বোলিং দুদিকেই সমান অবদান রাখতে সক্ষম এই অলরাউন্ডার। তার স্পিন বোলিং এশিয়ান কন্ডিশনে প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। একই সঙ্গে ব্যাট হাতে নিচের দিকে নেমে ইনিংস গড়তে বা দ্রুত রান তুলতে পারেন তিনি। চারিত আশালাঙ্কার নেতৃত্বে গড়া এই দলটি বেশ ভারসাম্যপূর্ণ। টপ অর্ডারে আছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। মিডল অর্ডারে অভিজ্ঞ দাসুন সানাকার সঙ্গে নতুন মুখ নুয়ানিদু ও কামিল মিশারা যোগ করবেন বৈচিত্র্য। বোলিং বিভাগে আছে মাহেশ থিকথানা, মাটিসা পাথিরানা, বিনুরা ফার্নান্ডো ও নুয়ান থুসারার মতো নাম। আর সবকিছুর মাঝে হাসারাঙ্গার প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস।